খেলাফতে মজলিসের পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের আগেই 5 দফা দাবি আদায়ে অটল দলটি। এরই অংশ হিসেবে 3 দিনের ভিন্ন ভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার কার্যকর এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় দলটি। জুলাই সনদ বাস্তবায়নে মূল বাধা কোথায়? এই প্রশ্নের জবাবে তাহের বলেন, ঐকমত্য কমিশন তো খুবই শক্তিশালী। একটা কথা হলো রাজনৈতিক, আরেকটা বিষয় হলো আইনগত। রাজনৈতিক বিরোধিতার কারণে আইনগত বিষয় সমাধান হচ্ছে না। সুতরাং অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত্য হলে দ্রুত কার্যকর করা সম্ভব, কিন্তু এখনো দলগুলো ঐকমত্য হতে পারেনি। তবে 5টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 মাসের মধ্যে দাবি আদায়ের প্রতি জোর দেন জামায়াতের এই নেতা।